আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বোর্ড প্রশ্ন 2024 সালের বোর্ড প্রশ্ন, এসএসসি 2024 সালের বোর্ড প্রশ্ন, বরিশাল বোর্ডের একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এটার 1 নম্বর অঙ্কটা আজকে তোমাদেরকে করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা করে দেখাবো। দেখো, এখানে 1 নম্বর অঙ্কটাতে দিচ্ছে এ সমান এক্স এলিমেন্ট এন এক্স কিউব লেস দেন 64 সি সমান দেওয়া আছে। এরপরে দেখো, এখানে আর সমান বি সমান দেওয়া আছে। বি সমান কি দেওয়া আছে? এক্স এলিমেন্ট জেড মানে পূর্ণ সংখ্যা, আর সেটা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0। তো এটা হচ্ছে তোমাদেরকে মিডল টার্ম করতে হবে। এবং এর সমান দেওয়া আছে এক্স ওয়াই, এক্স কমা ওয়াই কোলন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ, তারপরে এবং 2x মাইনাস ওয়াই সমান 2, এই প্রশ্নটা দেওয়া আছে। তো এই প্রশ্নটার আলোকে আমরা এখন ক নম্বর প্রশ্ন করতে যাব। ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো। ক নম্বর প্রশ্নটাতে বলছে সমাধান সেট নির্ণয় করো, সেটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল √5y। তো এটা আসলে তোমার 5.2 এর অঙ্ক। 5.2-এ এরকম অঙ্ক থাকে, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। তো চলো আমরা এই অঙ্কটা করি। এই অঙ্কটা করবো এখন আমরা। এই অঙ্কটা করব। দেখো, এখানে আমি যেটা দেওয়া ছিল ওই যে সেটে ওয়াই স্কোয়ার সমান √5y, ওয়াই স্কোয়ার সমান √5y থেকে আমি এই 5y কে আমি এই পাশে নিয়ে আসছি, সেটা মাইনাস হচ্ছে। এই পাশে যখন কিছু থাকে না তখন 0 হবে, এটা তোমরা বুঝতে পারছো। তারপরে ওইখান থেকে আমি এই যে ওয়াই স্কোয়ার মাইনাস √5y থেকে আমার ওয়াই কমন যায়। ওয়াই কমন যাওয়ার পরে এখানে এই ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই ছিল, একটা ওয়াই যেহেতু কমন গেছে আর একটা ওয়াই থাকে। এরপরে ওই যে মাইনাসের মাইনাসটা লিখছি। এরপরে √5y থেকে আমার ওয়াই কমন গেছে, এখানে ওয়াই আছে, ওয়াই কমন যাওয়ার পরে আর √5 থাকে সেটা লিখছি সমান 0। ঠিক আছে। এরপরে আমার এই যে ওয়াই মাইনাস √5 সমান 0, এখান থেকে আমি ওয়াই সমান 0 বলতে পারি, তাহলে হয় ওয়াই সমান 0। এটা আর কিছু করা যায় না, এটা এভাবে থাকবে। এরপর আবার বলতে পারি ওয়াই মাইনাস √5 সমান 0। তো ওয়াই মাইনাস √5 সমান 0, এখানে আমি ওয়াই রেখে দিয়ে √5-কে এদিকে নিয়ে আসছি। তাহলে আমার নির্ণয়ের সমাধান সেট 0 এবং √5 হচ্ছে। 0 এবং √5 হচ্ছে আমার সমাধান। তারপরে আসো আমরা এবার খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো। খ নম্বর অঙ্কটাতে বলছে কি, তোমার আর আর ইকুয়াল সি মাইনাস বি বলতে পারো এটা, সি মাইনাস বি, আর ইকুয়াল সি মাইনাস বি। এর উপাদান সংখ্যা কি হলে, এন হলে দেখাও যে পি আর, এর উপাদান সংখ্যা 2^n-কে সমর্থন করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা খ নম্বর অঙ্কটা করব। তো খ নম্বর অঙ্কটা আবারও ভালো করে বুঝো। এখানে আর সমান সি মাইনাস বি বলতে পারো, এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি আর এর উপাদান সংখ্যা 2^n-কে সমর্থন করে। এরকম অঙ্কটা তোমার 2.1-এর 6 নং অঙ্কটার সাথে মিলে, তোমরা দেখতে পারবে 6 নম্বর অঙ্কটা, অর্থাৎ 2.1-এর 6 নম্বর অঙ্কের এটা সিমিলার বলতে পারো। 6 নম্বর অঙ্ক তোমাদের মেইন বইয়ে 2.1-এর 6 নম্বর অঙ্কের সাথে এটা সিমিলার আছে। আচ্ছা, আমরা এই অঙ্কটা করব এখন। এই যে খ নম্বর অঙ্কটা আমরা এখন, এই দেখো খ নম্বর অঙ্কটা দেওয়া আছে সি সমান সমান, এটা সি আমাদের লাগবে, সির মানটা নিলাম। এরপরে বির মানটা লাগবে, যদিও বির মান আগে লেখা দরকার ছিল। আচ্ছা, যাই হোক, আগেও লিখতে পারবে, অসুবিধা নাই। এখানে আমি বি নম্বর যে মানটা, সেখানে আমাদের কাজ করতে হচ্ছে। বি নম্বরের এই অঙ্কটাতে কাজ করতে হবে, কারণ বির মানটা ডিরেক্টলি দেওয়া নাই, গঠন পদ্ধতিতে আছে, আমাদেরকে সেটা তালিকা পদ্ধতিতে নিতে হবে। তো আসো আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0 এই অংশটা নিয়ে কাজ করবো। তো লিখছি এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 সমান 0, এটা লিখে আমি এখানে কাজ করতে যাচ্ছি। এটা হচ্ছে মিডল টার্ম। আমার পূর্বে একটা ভিডিও আছে, সেখানে মিডল টার্ম কিভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা সেখানে দেখতে পারবে।
তো এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স থেকে আর মাইনাস ফাইভ আছে। তো পাশের যে দুইটা সেটা মানে এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ এগুলো ঠিক মতো থাকবে, এখানে কোনো কাজ নেই। কাজ হচ্ছে এই যে মাইনাস ফোর এক্স, তো সেখানে ভাঙাতে হবে। ফোর এক্স আমরা বিভিন্ন ওয়ে ভাঙাতে পারি, সেটা আমাদের কাজ হবে না, আমাদেরকে ফাইভ রে ভাঙাতে হবে, এই সংখ্যাটাকে ভাঙাতে হবে কোন কোন সংখ্যা গুণ করলে ফাইভ হয়। তা আমরা ফাইভ আর ওয়ান ছাড়া কখনো ফাইভ হবে না, ফাইভ ইন্টু ওয়ান ছাড়া কখনো ফাইভ হবে না। তো সেটাই যেটা আমরা পাইছি ফাইভ ইন্টু ওয়ান, এটা আমরা যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই মাঝখানের ফোর এটা হতে হবে, মাঝখানের ফোর হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ফাইভ ইন্টু ওয়ান করি, এই ফাইভ ইন্টু ওয়ান করি তাহলে আমাদের ফাইভ হচ্ছে, আবার ফাইভ থেকে আমরা যদি ওয়ান বিয়োগ করি তাহলে আমাদের ফোর হচ্ছে। তাহলে আমরা এই অনুযায়ী করতে পারি। তাহলে আমরা ফাইভ আর ওয়ানের মধ্যে এখানে ভাগ করব। তো আমরা এক্স স্কোয়ার লিখছি, উপর থেকে প্রথমটা ফাইভ এক্স, প্রথমটা যেহেতু মাইনাসের আছে মাইনাস চিহ্ন দিব, ফাইভ দিব। এরপরে চিহ্নটা হবে কিভাবে, এরপরে এই চিহ্নটা আর এই চিহ্নটা গুণ করবা, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে এই ক্ষেত্রে এই কারণে প্লাস দিছি। তাহলে প্রথমটা ফাইভ দিছি, পরেরটা এক্স দিছি, মানে ফাইভ আর ওয়ান। এক্স এর সাথে ওয়ান দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে মাইনাস ফাইভ যেভাবে আছে সেভাবে বসছে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, না বুঝলে বলবা কমেন্টে। এরপরে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স যেটা, সেটা থেকে আমাদের এক্স কমন যায়। এক্স কমন যাওয়ার পরে এক্স দুইটা ছিল, এখানে দুইটা এক্স ছিল, একটা এক্স কমন গেছে আর একটা এক্স রয়েছে। এরপরে মাইনাসের মাইনাস, তারপরে আমরা ওই ফাইভ এক্স থেকে এখানে যে ফাইভ এক্স আছে সেখান থেকে আমার যদি এক্স কমন যায় আর থাকে ফাইভ। এরপরে এক্স মাইনাস ফাইভ, এখান থেকে আমার কিছুই কমন যায় না, তো আমি ওয়ান দিছি, ওয়ান কমন যাবে, ওয়ান দিয়ে এক্স রাও ভাগ করা যায়, ফাইভ রাও ভাগ করা যায়। এরপরে এক্স মাইনাস ফাইভ। আর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মিডল টার্মের ক্ষেত্রে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ কথা এই দুইটা এক হতে হবে। যদি এটা এক না হয় তাহলে বুঝতে হবে তোমাদের অঙ্কে ভুল আছে। তাহলে আমি দেখতে পাইতেছি এক্স মাইনাস ফাইভ দুইটা, এই দুটো থেকে একটা, আর যেটা থাকে সেটা হচ্ছে এক্স থাকে আর প্লাস ওয়ান থাকে, সেটা একটা ব্র্যাকেটে দিব সমান জিরো। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো তোমরা। তারপরে এই যে এক্স মাইনাস ফাইভ হয়, এক্স মাইনাস ফাইভ সমান জিরো, এক্স মাইনাস ফাইভ সমান জিরো, তাহলে এক্স সমান ফাইভ, আবার এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাদের এই যে এই অঙ্কটাতে মাইনাস ওয়ানও আসবে, ফাইভও আসবে। মাইনাস ওয়ান এবং ফাইভ এই দুটো কেন আসবে, সেটা হচ্ছে তোমার এই যে সি নম্বর মানটাতে, সি নম্বর মানটাতে, বি নম্বর মানটাতে তোমার এক্স এলিমেন্ট জেড দেওয়া আছে, জেড মানে পূর্ণ সংখ্যা, জেড মানে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। সুতরাং এই আমার এখন এখানে দুটোটাই গ্রহণযোগ্য, মাইনাস ওয়ানও গ্রহণযোগ্য, মাইনাস ফাইভ ফাইভও গ্রহণযোগ্য। তাহলে আর সমান সি মাইনাস বি, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এই সির মান লেখা হয়েছে, আর এর মান লেখা হয়েছে। এখানে মাইনাসের অর্থ হচ্ছে যেটা দুই পাশে মিলবে সেটা বাদ। যেমন দেখো এখানে আমার মাইনাস ওয়ান আর ফাইভ এবং ফাইভ মিলছে, সুতরাং এগুলো বাদ। এই দুইটা বাদ যাওয়ার পর আমার এখানে থাকে থ্রি আর সেভেন, থ্রি সেভেন, তো আমার থ্রি সেভেন লিখছি। আমার পি আর বাইর করতে গেছে, পি আর মানে পি সেটে, এই আর সেটের সকল উপসেট। তো আমি থ্রি সেভেন একবার, পরে থ্রি সেভেন, যেহেতু দুইটা আছে দুইটার পরে একটা একটা, এরপরে ওরই আর এর উপাদান সংখ্যা n সমান টু। এখানে আর এর উপাদান সংখ্যা n সমান টু কিভাবে লিখছি আমরা, আর এর উপাদান দুইটা আছে, এই যে আর এর উপাদান দুইটা আছে, থ্রি আর সেভেন। তো এই কারণে আমরা বলতে পারি আর এর উপাদান সংখ্যা n সমান টু। আর এর উপাদান সংখ্যা n সমান টু, n কিন্তু তারাই বলছে প্রশ্নে, সুতরাং n সমান টু। আর পি আর এর উপাদান সংখ্যা, পি আর এর উপাদান সংখ্যা, এখানে দেখো পি আর এর উপাদান সংখ্যা পড়ে দেখবা, গনে দেখবে এখানে চারটে আছে, চার, পি আর এর উপাদান সংখ্যা চার। তো আমরা এখানে ফোর রে টু স্কোয়ার দিতে পারি, টু স্কোয়ার দিলে এখানে তোমার টু স্কোয়ার হওয়ার কারণে এখানে আমরা দুই যে পাওয়ার আছে সেটাকে আমরা এন, এখানে দেখো এন এর মানটা হচ্ছে, এন এর মানটা টু দিছি, তো এখানে টুর বদলে ওই যে স্কোয়ারের টুর এর বদলে আমরা এন লিখতে পারি। এন লিখলে আমাদের যেটা প্রশ্নে চাইছে সেটা হয়ে যাচ্ছে। এখানে দেখো খ নম্বর অঙ্কে আমাদের যেটা বলছে সেটা এখানে হয়ে গেছে যে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা সেটা দেখাইছি। এবার দেখো সেটা কিন্তু আসলে দেখানো হলো, আমরা বলছি যে এটা দেখানো হলো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আবার ভালোভাবে বুঝিয়ে দেব পরের কোনো অঙ্কে।
এবার ঘ নম্বর অঙ্কটা দেখো। এখানে এই নিয়মের অঙ্কটা কিন্তু বারবারই আসে। এস অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এস এর যে মানটা সেটা আমরা লিখবো এস সমান সমান এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্টে ওয়াই এলিমেন্ট এত। তাহলে আমাদের এখানে এর মানটা কাজে লাগবে, এই যে এর মানটা আছে, এর মানটা কাজে লাগবে আমাদের এখানে। এ সমান সমান এক্স এলিমেন্ট অ্যান্ড এক্স কিউব লেস দ্যান অ্যান্ড ইকুয়াল 64। তো আমরা আসলে এটা নিয়ে এখানে কাজ করব। দেখো এখানে এর প্রথমত দেওয়া আছে এর অংশটার আমাদের মান বের করতে হবে। তো আমরা দেওয়া আছে এ সমান সমান এক্স এলিমেন্ট অ্যান্ড এক্স কিউব লেস দ্যান অ্যান্ড ইকুয়াল 64। তো এখানে কথা হচ্ছে যে সংখ্যা, যে এন মানে হচ্ছে কি, এন মানে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে সকল সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। তো যে সংখ্যাগুলো, এই স্বাভাবিক সংখ্যাগুলোর উপরে যদি আমরা কিউব দিই, সেটা যদি 64 থেকে ছোট হয় এবং সমান হয়, তাহলে সেগুলো আমরা এর মধ্যে নিব। এটা গঠন পদ্ধতিতে আছে, এর এই মানটা গঠন পদ্ধতিতে আছে, আমরা সেটাকে তালিকা পদ্ধতিতে নিব। এবার আসো, আমি যদি 1 এর উপর কিউব দিই, সেটার রেজাল্ট কিন্তু আমার 1ই হচ্ছে, তাহলে 164 থেকে ছোট আছে, আমি 1 নিতে পারি। এরপরে আমি যদি 2 এর উপরে কিউব দিই, সেটা আমার 8 হচ্ছে, আমার 64 থেকে কি আছে, ছোট আছে, তো সেটা আমরা নিতে পারি। তারপর আমি যদি 3 কিউব দিই, 3 কিউব দিলে আমার কত হচ্ছে, 27 হচ্ছে, সেটা আমি আবার নিতে পারি 64 থেকে, যেহেতু ছোট আছে। তারপর আমরা যদি 4 কিউব দিই, তাহলে আমার 64 হচ্ছে। 64 হলে সেটা আমার 64 থেকে ছোট বা সমান হচ্ছে, সমান হলেও আসবে। তারপরে আমি যদি মনে করো যে 5 দিই, এখানে যদি 5 কিউব দিই, 5 কিউব দিলে আমার 125 হয়, যেটা তোমার থেকে 64 থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং সেটা আমরা নিব না। তা আমরা কতটুকু পর্যন্ত নিব, আমরা এখানে 64 থেকে ছোট আসছে আমাদের 1 2 3 4, এগুলোর কিউব দিলে এগুলো আসছে, তাহলে আমরা এগুলো নিব। 64 থেকে ছোট আছে কিউব করার পরেও, তাহলে আমাদের এর মান পাওয়া গেছে। এরপরে প্রশ্নে এবং এর সমান সমান যেটা দেওয়া আছে সেটা লিখবো হুবহুব। প্রশ্নের এই অংশটা হুবহুব লেখা হয়েছে, এখানে এক্স এলিমেন্ট এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ, এবং এক্স 2x ওয়াই 2x মাইনাস ওয়াই সমান 2। তো এই কাজটা লেখার পরে এসের বর্ণিত যে শর্তটা আছে সেটা আমরা নেব। এখানে সবসময় আমরা ওয়াই এর মানটা বের করে রাখবো। এখানে আছে 2x মাইনাস ওয়াই, তো এখানে 2x মাইনাস ওয়াই সমান 2 আছে। 2x মাইনাস ওয়াই সমান 2 আমরা এখানে লিখবো, 2x মাইনাস ওয়াই সমান 2। 2x মাইনাস ওয়াই সমান 2 লেখার পরে আমরা প্রথমত কি করব, এই যে মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে এটা প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, ওই পাশে যাচ্ছে ওয়াইটা, ওই পাশে যাচ্ছে। আর টুটাকে আমরা এই পাশে নিয়ে আসলে সেটা -2 হচ্ছে। তো এটা যে কথা, যে 2x মাইনাস ওয়াই সমান 2 যে কথা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াই সমান 2x মাইনাস 2, এটা বলতে পারি। সুতরাং ওয়াই সমান 2x মাইনাস 2। তারপরে এখন আমরা প্রত্যেক এক্স এলিমেন্টের জন্য ওয়াই সমান সমান 2x মাইনাস 2 এর মান বের করব। এটা সবসময় লেখা হয়। এখানে এক্স এর এলিমেন্ট মানে এর যে তালিকাগুলো আছে, এর যে মানগুলো আছে, সেগুলো এক্স এর জন্য। এরপরে ওয়াই এর যে মানগুলো, সেগুলো আমরা এইভাবে ওয়াই সমান 2x মাইনাস 2 অনুপাতে বের করব। আসলে এবার আমরা এক্স এবং ওয়াই এর বক্স করে এক্স এর যে মানগুলো আছে, এক্স এর মানগুলো হচ্ছে 1 2 3 4। তো এগুলো 1 2 3 4 এগুলো আমরা লিখে ফেলানোর পরে এখন আমি যদি এই প্রথমত ওয়ানটাকে যদি এই 2x মাইনাস 2 এক্স এর জায়গায় এক্স এর স্থলে যদি আমি 1 বসাই, তাহলে 2 একে 2, আর 2 থেকে 2 গেলে 0। 0 কিভাবে পাইছি তোমরা বুঝতে পারছো। এখানে এই 2x মাইনাস 2 স্থলে আমরা কি করব, এক্স এর স্থলে আমরা ওয়াই লিখবো। তাহলে 2 ইন্টু ওয়াই 1 মাইনাস 2, তাহলে 2 একে 2, 2 থেকে 2 গেলে 0। তাহলে 0 কিভাবে পাইছি তোমরা বুঝতে পারছো। এরপর আসো 2x মাইনাস 2, আমাদের প্রশ্নে 2x মাইনাস 2 আছে। তো এখন আমরা যদি 2 বসাই, এক্স এর স্থলে যদি 2 বসাই, তাহলে এক্স এর স্থলে 2 বসালে আমরা বিয়োগ 2, এখানে 4 হচ্ছে, 2 দুগুণে 4, এরপরে বিয়োগ 2 সমান সমান হচ্ছে আমাদের 2। তাহলে 2 কিভাবে পাইছি সেটা বুঝতে পারছো। তারপরে আসে এবার আমরা এক্স এর স্থলে, এখন যদি আমরা এক্স এর স্থলে 3 বসাই, এখানে যদি 3 বসাই, তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 2 সমান সমান হচ্ছে 4। তাহলে 4 কিভাবে পাইছি সেটা বুঝতে পারছো।
এই যে 4টা কিভাবে পাইছি সেটা বুঝতে পারছো। এবার যদি আমরা 6 বসাই, 4 বসাই, সরি 4 যদি বসাই ওই স্থলে, তাহলে 4 দুগুণে 8 বিয়োগ কত 2, 8 বিয়োগ 2 সমান সমান হচ্ছে 6। তাহলে 6 কিভাবে পাইছি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এবার আসো আমরা এখানে জিরো, এই যে জিরো এবং এই 6 সেটা আমাদের এ এর তালিকায় সেটা কিন্তু নাই। 0 এবং 6 এর তালিকায় নাই, সুতরাং আমাদের 0 6 লিখবো আমরা, যেহেতু 0 6 এলিমেন্ট নয় এ, মানে 0 6 এর উপাদান নয়। কাজেই আমরা কি করব, 1 আর 0-র এই জোড়াটা এবং 4 আর 6 এর এই জোড়াটা আর এই জোড়াটা, কেমন, এই জোড়াটা আমাদের এলিমেন্ট এসে আসবে না, এলিমেন্ট এসে সেটা আসবে না। তাহলে এগুলো বাদ দিয়ে আমাদের যেগুলো আছে সেগুলো আসবে। সেগুলো হচ্ছে কি, তো এর সমান সমান আমরা লিখতে পারি, এই জোড়াটা নিব আমরা, 2 2 জোড়াটা, 3 4 জোড়াটা নিব, এই দুইটা জোড়া নিব। নেওয়ার পরে আমাদেরকে প্রশ্নে ডোমেন বের করতে কইছে, ডোমেনের রেঞ্জেস। ডোমেন হচ্ছে তোমার ডোমেনের, যখন আমরা লিখবো ডোমেনের হচ্ছে প্রত্যেক তালিকার প্রথমগুলো, যেমন এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 আর 3 হচ্ছে ডোমেন। আর প্রত্যেক তালিকার শেষে 2 এবং 4 সেটা হচ্ছে রেঞ্জ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। না বুঝলে তোমরা আমার সাথে আলোচনা করবে, কমেন্ট বক্সে লিখবে। পরবর্তী কোনো ভিডিওতে অথবা এই ভিডিওতে সেটা সংযোজন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা আরো কিছু ভোট প্রশ্ন দেব, যেগুলা যেমন এই অঙ্কটাতে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে এখানে মিডল টার্মের কাজটা হচ্ছে, মিডল টার্মের এই কাজটা হচ্ছে, এবং মিডল টার্মের একটা ভিডিও আমার আছে ভালোভাবে উৎপাদক বিশ্লেষণ। শুধু মাত্র যে 9 10-এর জন্য তা নয়, এটা 7 থেকে শুরু হয়েছে মিডল টার্ম এবং পরবর্তী ক্লাসগুলোতে কাজে লেগেছে। আশা করি তোমরা উপকৃত হবে। আসসালামু আলাইকুম।